আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। শীত চলে গেছে, খুব একটা এখন ঠান্ডা নাই, অল্প। তা পুরা ভালো থাকবেন। আজকে আমি রান্না করতেছি শুক্রবার। এই যে পেঁয়াজ দিছি, তারপর তেল দিয়ে দিলাম। আজ আমি রান্না করব গরুর গোস্ত। এই যে আমি তেজপাতা দিয়ে দিলাম, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি। আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, বাদামি কালার। এই যে এখন আমি এর মধ্যে গরুর গোশত দিয়ে দিলাম। আদা আদা, রসুন, জিরা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, বাচ্চারা এক প্রতি শুক্রবারে যদি গরুর গোশত না পায় খেপে যায়। বলেন, যে দাম 750 টাকা কেজি, 750। কোন 4টে বাচ্চা, আমরা স্বামী স্ত্রী 2 জন, 6 জন মানুষ। প্রতিদিন কি গরুর গোশত খাওয়া যায় বলে? তাও তো 1 সপ্তাহ পরেও খাওয়া যায় না। চুল পড়লে লেখাপড়ার খরচ এসে, আর আমরা তো হাই ফাই না। কোন তাহলে কোনো রকম চলি, অনেক খরচ, গ্যাস বিল, কারেন্ট বিল, এসে সংসারের খরচ, মুরগি খাবারই চাই না। কোন কেনার জন্য গোস্ত 600 টাকা কেজি হতো, তাহলে সুবিধা হতো না। অনেক দাম। যে গরুর গোস্ত রান্না করেছি, বেগুন ভাজি করব, আলু ভর্তা করব। তারপর সব দেখানো সম্ভব হয় না। আমি একলা মানুষ, রান্না করব না হাত দিয়ে ধরে ভিডিওই করব, হয় না। যাই হোক, এটা দেখায়, ওইগুলো যখন দেখাবার পারি দেখাবো নি।
আপুরা ভাইয়েরা, এই যে দেখেন আমি ভালো করে গরুর গোশ কষে নিচ্ছি। আর আমার স্বামী কষাবে দিচ্ছে না, বলতেছে এখনই ঝোল দিয়ে দে, অত কষে খাওয়া হয় না। ওই যে দেখেন মুখ খারাপ করিচ্ছে, দেখছেন কি রকম মুখ খারাপ তার, দেখেন। আরে আল্লাহ, আমার গরুর গোস্ত কষানো হয়ে গেছে, এই যে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। আপুরা ভাইয়েরা, আমার গরুর গোস্ত হয়ে গেছে, এই যে আমি এখন নামে নিচ্ছি, দেখেন। আপুরা ভাইয়েরা, আমার তরকারি হয়ে গেছে, আমি গরুর গোস্ত হয়ে গেছে, আমি নামে নিচ্ছি। ভালো লাগলে পাশেই থাকেন।